6 জন বন্ধু, 30 কোটি টাকার টার্নওভার থেকে শুরু হওয়া এক বিশাল সাম্রাজ্য, আর একই সারিতে গড়ে তোলা বিলাসবহুল প্রাসাদ। কিন্তু আপনি কি জানেন, বাইরে থেকে স্বর্গ মনে হওয়া এই সাম্রাজ্য আজ বিষাক্ত এক গৃহযুদ্ধে ছারখার। যে বন্ধুত্বের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল বাংলাদেশের ইউনাইটেড গ্রুপ, সেই ভিতেই লেগেছে ভাঙন। গত 40 বছর ধরে বাংলাদেশের কর্পোরেট জগতে ইউনাইটেড গ্রুপ ছিল এক রূপকথার নাম। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষা, যে কোনো লাভজনক খাতেই তাদের অবস্থান ছিল অপ্রতিরোধ্য। ব্যবস্থাপনার পাশাপাশি সুদৃঢ় হয়েছিল 6 বন্ধুর মেলবন্ধন। সম্পর্কের গভীরতা বোঝাতে তারা বাসাবাড়িও বানিয়েছিলেন ঠিক পাশাপাশি, একই রকম বিলাসবহুল ডিজাইনে। কিন্তু উপরের এই দৃশ্যটা যতটাই চমৎকার ছিল, ভেতরের বাস্তবতায় আজ ততটাই কালো মেঘ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিশাল সাম্রাজ্যের পতন কোনো বাইরের প্রতিদ্বন্দ্বী কোম্পানির আঘাতে শুরু হয়নি। সূত্রপাত একেবারে বোর্ডরুমের ভেতর থেকে। প্রথম প্রজন্মের প্রতিষ্ঠারা যখন ধীরে ধীরে অবসর নেন, নেতৃত্বের ব্যাটন চলে যায় নতুন চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশিদের হাতে। আর অমনি শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। 2 প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন খান ও আবুল কালাম আজাদ অভিযোগ তোলেন, তাদের নাকি বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে একেবারে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এমনকি ইউনাইটেড এন্টারপ্রাইজের লভ্যাংশ থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের। অভ্যন্তরীণ বিবাদ এতটাই তেতো হয়ে উঠেছে, ক্ষমতার চরম বহিঃপ্রকাশ হিসেবে নিজেদের বাসাবাড়ির পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অভাবনীয় ঘটনা ঘটে। ভেতরের এই বিষাক্ত লড়াই ঢাকাপাড়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় আইনি ও সরকারি সংস্থার কঠোর নজরদারি। 2010 থেকে 2020 টানা 10 বছরের কলফাকি ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এখানেই শেষ নয়, দুর্নীতি দমন কমিশন এখন গ্রুপের অন্যতম বড় প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে 981 কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ তদন্ত করছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে ঢাকার আদালত প্রাক্তন চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও বর্তমান চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অভ্যন্তরীণ সংকটের সবচেয়ে দৃশ্যমান ও করুণ প্রতীক হয়ে দাঁড়িয়েছে গুলশানের বহুল পরিচিত ইউনাইটেড হাসপাতাল। মালিকানা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে সম্প্রতি এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কন্টিনেন্টাল হাসপাতাল। এটি শুধু সাইনবোর্ডের পরিবর্তন নয়, বরং 4 দশক ধরে গড়ে ওঠা এক বিশাল বিশ্বাসের কফিনে শেষ প্রতীক। যে বিশ্বাসের ভিত আঁকড়ে একসময় গড়ে উঠেছিল ইউনাইটেড গ্রুপ, আজ ক্ষমতার লোভে আর টাকার গরমে সেই বিশ্বাসই পুরোপুরি ধূলিসাৎ।